হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা যে দেশটির কথা বলবো তাকে প্রায়ই সুন্দরী মেয়েদের দেশ বলা হয়। কেন এমন বলা হয় এর পিছনে সত্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বন্ধুরা, এই সুন্দরী মেয়েদের দেশটির নাম হলো ইতালি। বন্ধুরা, ইতালি ইউরোপের সবচেয়ে সুন্দর এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশগুলির মধ্যে একটি দেশ। এই দেশটি তার শিল্প, ফ্যাশন, স্থাপত্য এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। কিন্তু আরেকটি বিষয় যা ইতালিকে বিশেষ করে তোলে তা হলো এখানকার মহিলারা, যারা তাদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের জন্য সারা বিশ্বে পরিচিত। বন্ধুরা, ইতালীয় মেয়েদের সুন্দর বলে মনে করার মতন অনেক কারণ রয়েছে। যেমন প্রজন্ম ধরে মিশ্র জিন রয়েছে, যা তাদের চোখ, নাক ও মুখের নকশাকে খুব আকর্ষণীয় করে তোলে। ফ্যাশন এবং স্টাইল। ইতালি হলো ফ্যাশনের রাজধানী। এখানের মহিলারা তাদের পোশাকের বোধ এবং সাজসজ্জা সম্পর্কে খুব সচেতন। বন্ধুরা, ইতালির লোকেদের শরীরের যত্ন এবং ফিটনেস। ইতালিতে স্বাস্থ্যকর খাবার এবং ফিটনেসকে জীবনযাত্রার অংশ হিসাবে বিবেচনা করা হয়, যা তাদের ত্বক এবং শরীরের স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অর্থাৎ লোকেদের ত্বক এবং শরীর দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ইতালীয় মহিলারা কেবল তাদের চেহারা দিয়ে নয়, আত্মবিশ্বাস, কথাবার্তা এবং ব্যক্তিত্বের সাথেও মুগ্ধ করে। এখানকার সংস্কৃতি মহিলাদের স্বাধীনভাবে বেঁচে থাকার এবং তাদের নিজস্ব পরিচয় তৈরি করার সুযোগ দেয়। ইতালি বিশ্বের বৃহত্তম ফ্যাশন হাবগুলির মধ্যে একটি। মিলান ফ্যাশন উইকের মতো অনুষ্ঠানগুলি সারা বিশ্বে বিখ্যাত। এখানকার মহিলারা কেবল ফ্যাশনেই অনুসরণ করেন না, বরং নিজেকে একটি চলমান ফ্যাশন আইকন হিসেবেও উপস্থাপন করেন। কিন্তু বন্ধুরা, ইতালীয় মহিলারা শুধু শারীরিক দিক থেকেই সৌন্দর্য নয়, তারা পড়াশোনা, কিন্তু সঙ্গীত এবং জীবনের আর বিস্ময়কর অবদানের জন্য পরিচিত। তো বন্ধুরা, এই কারণেই ইতালিকে সুন্দরী মেয়েদের দেশ বলা হয়। এখানকার মহিলারা কেবল সুন্দরী নয়, আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীলও হয়। ইতালিতে বিবাহিত জীবন সাধারণত সাংস্কৃতিক, পারিবারিক এবং ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে। এখানে বিবাহ এবং পরিবারকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। ইতালিতে পরিবারের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের পর স্বামী স্ত্রী শুধু নিজস্ব পরিবারই থাকে না, তারা বাবা মা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গেও সংযুক্ত থাকে। পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে শক্তিশালী করতে সাহায্য করে। ইতালির লোকেরা তাদের সম্পর্কের মধ্যে আবেগগত প্রবৃত্তি এবং রোম্যান্সকে অত্যন্ত গুরুত্ব দেয়। দম্পতিরা প্রায়ই একে অপরের জন্য সময় বের করে, যেমন রোমান্টিক ডিনার বা ছুটিতে যাওয়া বা দুজনে একসাথে সময় কাটানো ইত্যাদি। ইতালির খাবার পরিবারগুলিকে সংযুক্ত করার একটি দুর্দান্ত উপায়। স্বামী স্ত্রী একসঙ্গে খাবার রান্না করে এবং পরিবারের সঙ্গে খায়। ইতালি ভাষায় লা ডলচে ভিটা অর্থাৎ মিষ্টি জীবন এর নীতি তাদের দৈনন্দিন রুটিনে প্রতিফলিত হয়। বন্ধুরা, সমস্ত জায়গায় পারিবারিক নিয়ম হিসাবে মহিলারা বাড়ি ও বাচ্চাকে দেখাশোনা করার জন্য দায়বদ্ধ বলে মনে করা হয় এবং পুরুষরা পরিবারের জন্য অর্থ উপার্জন করে। যাই হোক, আজকাল স্বামী স্ত্রী উভয়ে কর্মস্থ হতে পারে এবং বাড়ির কাজ ভাগ করে নিতে পারে। এই দেশে সন্তান লালন পালনকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। বাবা মায়েরা সন্তানের শিক্ষা ও ভবিষ্যতের প্রতি অনেক বেশি মনোযোগ দেন। শিশুদের লালন পালনে পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিবাহিত দম্পতিরা প্রায়ই তাদের বন্ধু এবং সম্প্রদায়ের সাথে সময় কাটায়। সামাজিক উদযাপন এবং উৎসব তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ইতালিতে ক্যাথলিক চার্চের বড় প্রভাব হলো ধর্মীয় ও সাংস্কৃতিক ভূমিকা। বিবাহকে একটি পবিত্র বন্ধন হিসেবে বিবেচনা করা হয় এবং গির্জায় বিবাহ অনুষ্ঠান পালন করা হয়। সম্পর্কের চ্যালেঞ্জ সব জায়গায় রয়েছে, এমনকি ইতালিতেও। বিবাহিত দম্পতিরা অর্থনৈতিক সমস্যা, সময়ের অভাব ও ব্যক্তিগত পার্থক্যের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কাউন্সিলিং এবং কথোপকথনের মাধ্যমে সম্পর্ক পরিচালনার উপর জোর দেওয়া হয়। সামগ্রিকভাবে ইতালিতে প্রেম, সম্মান ও পারিবারিক মূল্যবোধের সাথে বিবাহিত উদযাপনের উপর জোর দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কি জানেন ইতালিতে অ্যারেঞ্জ ম্যারেজ বেশি দেখা যায়? নবজাগরণের সময় ইতালিতে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আদর্শ। এই বিবাহগুলি দুটি পরিবারের মধ্যে জোট হিসাবে দেখা হতো। এই বিবাহগুলি উভয় পরিবারের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থান সাধারণত একই থাকে। এই বিবাহগুলিতে স্ত্রীরা প্রায়ই তাদের স্বামীর চেয়ে 1 দশক বা তার বেশি বয়সে ছোট হয়। ইতালি সম্পর্কে আরও কিছু কথা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ইতালিতে বিশ্বের অন্যতম সেরা জায়গা রয়েছে এবং এই জায়গাটি বিশ্বের ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সেরা হিসাবে বিবেচিত করা হয়। বলিউড সেলিব্রিটিরা প্রায়ই ইতালিতে বিয়ে করতে আসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এছাড়াও এই ভিডিওতে ইতালির সংস্কৃতি সম্পর্কে আপনাদের কি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।